লিখতে আরম্ভ করি, কিয়ামত
শেষ নবী, আখরি লিডার, আখরি নেতা, আখরি ঋষিমুনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আমার জন্য পাঠাইনি, তবে তোমাকে একজন নবী বানাইলাম, এত সুন্দর নবী বানাইলাম, এত চমৎকার নবী। সেই নবীকে আল্লাহ বলেছেন আকাশ পাতালের জন্য তোমাকে নবী বানিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি রহমতের নবী বানিয়ে পাঠালাম। রাগ গুসা সমস্তকে আমি তোমার মধ্যে থেকে ছিনিয়ে নিয়েছি। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচার করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের বংশরা তার উল্টা, ওদের খানদান তার বিপরীত, তার গণগোষ্ঠী কুরাইশ তারা তার বিরোধ করতে লাগলো। এবার আল্লাহর নবীকে আল্লাহ 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ কেমন করে সুন্দর করে মেহমান নওয়াজি করেছেন যে নবী গো তুমি নামাজ পড়, তুমি আইসো আমার বাড়ি মেহমানি আইসো। আল্লাহ আল্লাহর নবীকে ডাকলেন, মেরাজে যাবে, কিসের জন্য যাবে, কি গুণে যাবে? নামাজ ফরজ করার জন্য যাবে, যাকাত ফরজ হলো জমিনে, হজ ফরজ হলো জমিনে, মা বাপের খিদমত ফরজ হলো জমিনে, এবার সমস্ত জিনিস ফরজ করেছেন জমিনে। কিন্তু আল্লাহ যে জান্নাত খানটাকে আল্লাহ আদমের জন্য বানিয়ে আদমকে এত সুন্দর করে জান্নাতে রেখেছিল, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাত ছেড়ে আদম চলে এসেছে, আবার জান্নাতে আদমের সন্তানেরাই যাবে। জান্নাত থেকে মিয়া বিবি এসেছে, আবার ফের জান্নাতে মিয়া বিবি যাবে। তো বলবেন যে মাওলানা এ আমার বিবি নামাজ পড়ে না, তো আমি ওই দুনিয়ায় ওখানে জান্নাতে কেমন করে পাবো? এবার আল্লাহ বলছেন জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতানু, নূহ নবীর বিবি, লূত নবীর বিবি কাল কিয়ামতের পরে জাহান্নাম যাবে। আর নূহ নবী, লূত নবী আফসোস করবে, আল্লাহ বিবিকে দুনিয়াতে আমি হেদায়েত করতে পারলাম না, বিবিকে দুনিয়াতে আমি কথা দিয়ে বোঝাতে পারলাম না, তবে তোরা জাহান্নাম চলে গেলি রে, আর আমরা দুইজন নবী জান্নাতে চলে যাব। তাহলে কত নিজের আমলে জান্নাত পাওয়া যাবে। শুধুই যদি টাকা দিয়ে জান্নাত পাওয়া যেত, তো সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, ফিরাউন এই সমস্ত লোকের কাছে টাকার গরম ছিল, তারা টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারত না। কিন্তু জান্নাত আমলে চাই। अमल से बनती है जन्नत व जहन्नम भी, ये खाक की फितरत में नानूरी है न नारी। मैं समझता हूँ कि तूने मुझे ढूंढा नहीं, ढूंढ जालिम ढूंढने वाले को क्या मिलता नहीं। बारियामान अल्लाह बोलছেন सुबहानल्लाज़ी असरा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल আকসা। আল্লাহ নবী কুরআন পাঠিয়ে দিলেন, সওয়ারি পাঠিয়ে দিলেন, আল্লাহ জান্নাত থেকে যাও যাও আমার হাবিবকে নিয়ে এসো গা, এমন একটা জিনিস দেব, এমন একটা তোহফা দেব, এমন একটা সুন্দর উপহার দেব যে তার উম্মত চমৎকার হয়ে যাবে, তার উম্মতেরা খুশি হয়ে যাবে, তার উম্মতেরা সব জান্নাতে চলে যাবে। সওয়ারি পাঠিয়ে দিলেন আল্লাহ। এবার ঈসা নামাজ পড়ে সওয়ারিতে বরাকের উপরে চড়ে চলে গেল কোথায়? ওই যে ইহুদি নাসারা, ওই ইহুদিরা যে ফিলিস্তিনের মসজিদকে কব্জা করার জন্য কত কিছু করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের কর্তব্য দেখে, মুসলমানের ঈমান দেখে, মুসলমানের আল্লাহওয়ালা দেখে
এবার আল্লাহ মনের মধ্যে একটু করে আল্লাহ চালাক দিয়ে দিছে, তবে আমার উম্মত আমার বান্দা বান্দিরা হেদায়েত হয়ে যাবে, আমার বান্দারা হেদায়েত হবে। সেই মসজিদে যাওয়ার পর এই 3টা গেট আছে, মধ্যস্থলের গেট খোলা আছে, ইমামের জায়গা খালি। 1,93,99 নবী ওখানে মওজুদ আছে, আসমান ভরা ফেরেশতা সব মওজুদ আছে। এবার আল্লাহ পাকের নবী যখন গেট দিয়ে ঢুকলেন, তখন বলছে ইব্রাহিম নবী যে যাও যাও, আপনার জন্য খালি আছে। বলছে তোমরা আমার পূর্বে নবী হয়ে এসেছো, কিন্তু আমাকে কেন যেতে বলছো, তোমরা যাও। বলছে না, আল্লাহ বলে দিয়েছে আমার আখির নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার প্যার মুহাম্মদ ওই জায়গাটাতে যাবে, ওই জন্য জায়গা খালি হয়েছে। এই জন্য আল্লাহ নবী এসে 2 রাকাত নামাজ পড়ে এবার সবার সঙ্গে সালাম মুসাফা করে এবার চলে গেল, আসমানে চলে গেলেন। ফাটাক খোলা ছিল, তরতর করে চলে গেল সিদরাতুল মুনতাহা পাক। সিদরাতুল মুনতাহাতে যা দেখছে, এবার বর্ডার আছে। আপনার এখানে নেপালের বর্ডার নেই, চেকপোস্ট নেই, ওই বর্ডার পর্যন্ত জিবরিল আমিন যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাসপোর্ট তো আছে আমার কাছে, কিন্তু এখান থেকে একবারে ভিসা নাই, আমার ভিসা নাই। এই জন্য এই সিদরাতুল মুনতাহা থেকে এক ডেগ আগে বাড়তে পারবো না। যদি বেড়ে যায় আমার 600 খান পর আছে শরীরে, সমস্ত আল্লাহর নূরে জ্বলে শেষ হয়ে যাবে। যেরকম মুসা নবীর সঙ্গে আল্লাহ বিদায় করেছিলেন তোর পাহাড়ে, মুসা নবীর কিচ্ছু হয়নি, পাহাড় সুরমা হয়ে গেছিল, পাহাড় জ্বলে গেছিল। এই জন্য আল্লাহর নবী গো, আমি এখান থেকে আপনাকে ওখান তাক যেতে পারবো না, আমার শক্তি নাই, আমার ভিসা নাই, আপনি চলে যান, আপনি যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। একাই আছে, ভয় পাবে, রাত্রি অন্ধকার হয়ে আছে, ভয় পেয়ে গেল। ভয়ের কারণে এবার আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুয়াজ্জিন, আল্লাহ এত ভালোবাসতেন বেলালকে। ওই বেলালের খড়মের আওয়াজ যখন আল্লাহর নবীর কানে এসে গেল, এবার বেলাল আছে জমিনের উপর আর আল্লাহর নবী আছে আরশে আজিমে, ওখান পর্যন্ত আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছিয়ে দিয়া এবার তার ভয়কে দূর করে দিল যে না, আমার কাছে একজন কেউ আছে। তাই আল্লাহর আরশে যে আল্লাহর সামনে যে সাজদায় পড়ে গেল। সাজদা পড়ার পর আল্লাহ বলছে মুহাম্মদ, ওরে আমার হাবিব, তুমি মাথাটা চাড়ো। মাথা চাড়লেন, বলছেন আমার জন্য কি উপহার এনেছো দিয়ে দাও, আমার জন্য কি এনেছো উপহার আমাকে দেন। আল্লাহ পাক যখন সওয়াল করলেন, তখন আল্লাহর কাছে আল্লাহর নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আল্লাহ আমার উম্মতকে কি দিয়া নামাজ পড়াবো, কেমন করে নামাজ পড়বো, আর কতটি নামাজ পড়বো, কেমন করে পড়বো, আর তাহারাত হাসিল কেমন করে করবো, পাক সাফ কেমন করে থাকবো। আমার ভাইয়েরা বন্ধুরা, এই পিশাব থেকে না বাঁচনে वाला আযাব সব থেকে হালকা আযাব জাহান্নামে পায়ে আগুনের জুতা পর দেওয়া হবে। সব থেকে হালকা আযাব জাহান্নামে, আর থেকে হালকা আযাব নাই। যার পায়ে আগুনের জুতা হবে ওটাই হবে হালকা আযাব। আর ওই আগুনের তাপাসে পার গলা দিয়ে মাথার মগজ গলা টক করে ফুটবে, লাগ দিয়ে আর কান দিয়ে বহে বহে পড়বে। সব থেকে হালকা আযাব। তো পিশাব থেকে না বাঁচনে वाला কান খুলে শুনে, পিশাব থেকে বাঁচবেন, পানি নিয়ে যাবেন, মাঠে ঘাটে আছেন, কুলুপ ধরবেন। ভাইরে আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরাকে পাক সাফ থাকতে হবে। আল্লাহর নবীকে বলছে তোমার উম্মতকে বলিও তারা নিজের শরীরকে যেন পাক সাফ হয়, আর 50 ওয়াক্তের নামাজ তোমার উম্মতকে পড়তে করিও যাও। এবার ওখান থেকে খুশি হইয়া আল্লাহ রিস্তা
জান্নাতে যাওয়ার পর মাকামে মাহমুদ, এত সুন্দর জান্নাত কার জন্য তৈরি করেছেন আল্লাহ? বলছেন নবী গো, তোমার জন্যই ওইটা জান্নাত, আর আম জান্নাত তোমার উম্মতের জন্য। দেখে নাও, ঘুরে নাও, কত সুন্দর করে জান্নাতকে সাজিয়ে দিয়েছি। এই জান্নাতে যারা আসবে তারাকে ডায়াবেটিস হবে না, সুগার হবে না, সর্দি লাগবে না, খাসি হবে না, বয়স বাড়বে না। এবার তারাকে খাটতে যেতে হবে না, এবার তারাকে টাকা পয়সা ঝুড়া এবার হাট বাজার করতে যেতে হবে না, তারা এখানে চিরকাল থাকবে গো। যাও দেখালাম। বলছে যে ঘোরা হলো জান্নাত। বলছে হে আল্লাহ, ঘোরা হয়ে গেছে, জান্নাতের নিয়ামত এত সুন্দর নিয়ামত আমার উম্মতের জন্যই বানাচ্ছ আল্লাহ। বলছে হ্যাঁ, তোমার উম্মতের জন্য। তোমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে কোন নবীর উম্মত যাবে না। যতক্ষণ তোমার উম্মত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত না ইব্রাহিম নবীর উম্মত যাবে, না মুসা নবীর উম্মত যাবে, না দাউদ নবীর উম্মত যাবে, না ইয়াহইয়া নবীর উম্মত যাবে, না ইলিয়াস নবীর উম্মত যাবে। এরকম ভাবে আল্লাহ সাত বলে দিল হাবিবকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তোমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। তখন মুসা নবী এতরাজ করেছিল যে আল্লাহ আমরাকে নবী না বানিয়ে যদি মুসা আল্লাহ নবীর শেষ নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন তো এটাই যথেষ্ট ছিল। একজন নবী হইয়া এই নবীর উম্মত হওয়ার আরমান, আর আমরা নবীর উম্মত হইয়া পেশাব করার সময় পানি দিই না। চার দোকানে জোটকা মিথ্যা কথা, কে জিতবে, কে হারবে, কে কতটি ভোট আনলো, কে কিনলো, কিসের গল্প? আজান হলো দোড়াও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাও, তোমার যে উম্মত গুলো নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই যে রোজা আজ 2 শাবান চলে গেল আর 28টা দিন বাঁচলো, মেহমান চলে আসছে আমার কাছে, এত সুন্দর ভাবে আসছে, আর এই মাসে এত সুন্দর করে আল্লাহ ফেরেশতাদেরকে ভিড়িয়ে দিয়েছে, জান্নাতকে সাজাওয়াট করো, জান্নাতের সাজাওয়াট শুরু করো, রং পেইন্ট শুরু করো, হেরামতি দিয়া তোমরা চমকাও জান্নাতকে। আমার উম্মত তাই দেখা তারা রোজা করবে, 30টা রোজা করবে, একটা রোজা ছাড়বে না। এই বলে জাহান্নাম চলে গেল। জাহান্নামে দেখছে মোটা মোটা মানুষ পড়ে আছে। বলছে আল্লাহ এই লোকগুলাকে, বলছে লোকগুলা খুব সাহায্য দেখাচ্ছিল, জমিনে বুকে বাড়ি বানাচ্ছিল সুন্দর করে, ফসল মেলাছিল, অনেক ফসল মেলাছিল, কিন্তু তারা ওসুল বাইর করেনি, যাকাত বাইর করেনি, হিসাব করেনি। তারা ওই লোকগুলা এই গেটের মধ্যে ধরা পড়ে আছে হিসাবের কারণে। তাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি ওয়া খায়রুহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সাপড় ভাইরা, জমি জায়গা যার আছে ভাই হে, হিসাব করে দুনিয়াতে চলবেন, ওসব খবর চুরি করবেন না। আল্লাহ ধরে নেবে, আল্লাহ ছাড়বে না। আল্লাহরই তো জমিনটা বিছানো, এই জমিন থেকে আপনি সব কিছু করছেন, যত কিছু হচ্ছে সব জমিনের বুকে, আর ফের মাটি যে দিচ্ছে আমরাকে, ওই জমিনের বুকই মাটি দিচ্ছে। তো জমিনে খুব হিসাব করে চলতে হবে। এই জমিন হলো সব থেকে মেন গওয়াহি আমার। এর এই জমিনকে যদি আমরা বেহরমতি করে, যদি আমরা নাজায়েজ তরিকাতে ইস্তেমাল করে দুনিয়া থেকে যাই, তো আখির তো জমিনই গাড়া যাব না, জমিনই থাকতে হবে। তাই জুমার দিন সংক্ষেপে, এবার যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে খুতবাকে সংক্ষেপ করবেন, সংক্ষেপ মানে ছোট করে। তো আল্লাহ তাআলা আমরাকে এই দুনিয়াতে পাঠাচ্ছে জান্নাত কেনার জন্য আর জাহান্নামকে ঢাকার জন্য। আল্লাহ রাসূল বলেছেন হুফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। ইচ্ছা দিয়া জাহান্নামকে ঢাকা আছে, টিভি, সিডি, বড় বড় মোবাইল দিয়া, স্ক্রিন वाला মোবাইল দিয়া জাহান্নামকে আল্লাহ ঢেকে দিয়েছে, আর জান্নাতকে ঢেকেছে এই ঠান্ডাতে যে ওযু করতে হবে যাব না, পানি ঠান্ডা কে লাড়বে যাব না, ইয়ারই নিচে জান্নাতকে আল্লাহ লুকিয়ে রেখেছে। আপনি এবার কোন রকমের
অসুবিধা করবেন না, শয়তানের চক্করে পড়বেন না। রেজাইকে আপনি পাক মেরে ফেলে দিয়া উজু করে তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন। এটা হলো আপনার মেরাজ। আল্লাহ নবী আসমানে মেরাজ হয়েছে, আর আল্লাহ বলেছে তোমার উম্মতের মেরাজ আমি ওই মসজিদে রেখেছি। যখন তারা মসজিদে ঢুকবে তখন তারা তোমার মতনই মেরাজ করা হবে। আল্লাহ ওখান থেকে মুসা নবীর কাছে যখন দেখা ঘুরে আসার পর দেখা বলছে, কি পাইলেন, কি দিলে আল্লাহ আপনাকে? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, খুব খুশি, এত খুশি আল্লাহ নবী যে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবে, এর থেকে বড় উপহার আর কি আছে? মুসা নবী খুব চালাক ছিলেন, এত চালাক ছিলেন, এত প্রেম ছিল। মুসা নবী তখন বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত এত কমজোর হবে, তোমার উম্মতকে গ্যাস্ট্রিকে ঘেরবে, তোমার উম্মতকে ডায়াবেটিস হবে, তোমার উম্মতকে সুগার হবে, তোমার উম্মতের লিভার কমজোর হবে, তোমার উম্মতের কিডনি শেষ হবে, এত কমজোর হবে, এত কমজোর হবে, 50 ওয়াক্ত নামাজ আদা করতে পারবে না। তার ঘরে সংসার হবে, তার ঘরে বাড়ি ঘর হবে, তার ঘরে ছেলে পিলে হবে, তার ঘরে পেটের লেগে কখন খাটতে যাবে গো? তাই বলে তুমি যাও যাও আরো কিছু নামাজকে কম করে এসো গা, যাও। এবার চলে গেলেন ফের আল্লাহ, আল্লাহর নবী আল্লাহর আরশে যে সাজদায় পড়েছে। আল্লাহ তো সবই জানছে না? আল্লাহ তো সবই জানছে। ইন্নী আলামু মা লা তালামুন, ভেতরকার খবর সব আল্লাহ জানে। তাই বলে বলছে, কি কথা, কি মনে আসলেন হাবিব, আমার প্রিয়, আমার ভালোবাসা আখেরি নবী, কি মনে আসলেন? বলছে, আল্লাহ আমার উম্মত এত কমজোর হবে, এত কমজোর হবে, শরীর মোটা মোটা হবে, কিন্তু 10 কিলো জিনিস চাটতে পারবে না, কাঁটা দিয়ে হাঁটবে, মাথায় চক্কর মারবে, এবার মুখে বসবে, বেমারির কারণে তারা ভালো থাকবে না। আল্লাহ গো কিছু নামাজ কমা করা হোক। বলছে, যা যা। আল্লাহ একটু মুস্কুরিয়ে হাসা বলছে, যাও, তোমার উম্মতের জন্য আমি 45 নামাজ মাফ করে দিল রে। আর 5 ওয়াক্তের নামাজ তারাকে পড়তে বলিও। আমার রেজিস্টারে 50 লিখেছি, আমার খাতাতে কাটকুট হয় না। 5 ওয়াক্তের নামাজ যদি তোমার উম্মত বা জামাতের 7 ওয়াক্তের উপর আদা করে নেয়, আমি 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এর থেকে আর কি উপহার চাহেন? আর এর থেকে খুশখবরি কি নেবেন? যে 5 ওয়াক্তের নামাজ পড়ে 50 এর নেকি পাবো, এর থেকে আর খুশি খবর আছে কিছু দুনিয়াতে? জি ভাই। আর যে নামাজ আসমানে ফরজ হলো, এটা কি আল্লাহ মাফ করার জন্য আল্লাহ নবীকে ডেকেছিলেন যে 1 ওয়াক্ত পড়িও, 2 ওয়াক্ত পড়িও না, রোজার মাসে রোজা ছেড়ে ছেড়ে পড়িও? এগুলো কি আল্লাহ শুনবে? শুনবে না, আল্লাহ শুনবে না। তাই আমার কি গ্রামের নাম, মহামারী গ্রামের যত লোক আছেন, বুড়া বুজুর্গ জওয়ান তরুণ, আল্লাহর নবীর সাথে এই বুড়ারাকে আল্লাহ নবী কোনোদিন জিহাদে ডাকেনি যারা পারবে না তলোয়ার চালাইতে। ওই নওজওয়ান তরুণ গেলাকে, 30 বছর 25 বছরকার যুবক গেলাকে আল্লাহর নবী এলান করেছে, সাথে সাথে বাড়িয়ে গেছে। তো এই যুবক গেলাকে দিনের খিদমত করতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মহামারীতে যত আমার ভাই বন্ধু নানা দাদু যে কিছু আছেন, বললো ইবাদাল্লাহ ইখওয়ানা, সব আল্লাহর বান্দা ভাই। তো আমার ভাইরাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। হে পরবর্তীকার, যদি আপোষের মধ্যে বিবাদ থাকে মাওলা, এই বিবাদ থেকে আল্লাহ তুমি তরণ করিয়ে দাও। এক ভাই দোসরা ভাইয়ের গলায় গলায় মিলে চলার আল্লাহ তুমি তৌফিক দাও। কেন তোমার কোরআন বলেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ আপোষের মধ্যে যদি মেল মহব্বত না থাকে তবে আমরা জান্নাত যেতে পারবো না। আল্লাহ তাআলা তুমি গ্রামের যত মহামারী ছোট বড় সবকে আল্লাহ তুমি গলায় গলায় মিলে চলার তৌফিক দান করো। وما علينا إلا البلاغ ولكم النصر. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والحكمة إنه تعالى جواد كريم مالك الملك. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى